আধিপত্যবাদের বিরুদ্ধে সেই ওসমান হাদি জীবন দিল বাংলাদেশের ভিতরে। সেই ওসমান হাদি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ পাক যেন সেই ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভারতের আধিপত্যবাদ বিরোধী কথা সব জায়গায় প্রচার করা লাগবে, জোরে বলুন ঠিক। হাদির মতো নিজের জীবন চলে গেল, এই কাজ করা লাগবে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদির একটাই স্লোগান ছিল, বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া যাবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই আধিপত্যবাদ কেমন করে করেন? আধিপত্যবাদীদের কাজটা কি? আধিপত্যবাদীরা এবার সীমানা নিয়ে বিরোধ করেন। আধিপত্যবাদীরা তারা নদী এবং জলবন্টন নিয়ে পায়ে তারা করে। আপনারা জানেন, সকলের কথা জানা, ভারতের সীমান্তে বাংলাদেশের মানুষগুলো কেমন ভাবে পাখির মতো গুলি করে তারা মানে। নদী বন্টনের ক্ষেত্রেও যদি আমরা দেখি, তাহলে 54টি অভিন্ন নদী ভারত এবং বাংলাদেশের উপরে আছে। অভিন্ন নদীর ভিতরে 53টা নদীর উপর তারা বাদ দিয়েছে। যখন আমাদের পানি দরকার পানি, অথচ খরায় মরে। আমাদের যখন খরা দরকার, তখন আমাদের পানিতে ডুবাই মারে তারা। এই যখন যেটা দরকার, তখন তারা সেটা না দিয়ে আধিপত্য বিস্তার করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে। এই বাংলাদেশের উপরে তারা রাজনৈতিকভাবে পররাষ্ট্রনীতির আলোকেও তারা আধিপত্য বিস্তার করে। কে কখন কোন পদে যাবে তারা সেখান থেকে নির্ধারণ করার চেষ্টা করে। সবচাইতে বড় যেটি তারা কাজ করে, সেটা হচ্ছে সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করে বাংলাদেশের উপরে। যেমন আপনি সিনেমাগুলোতে দেখেন, ভারতীয় সিরিয়াল আকারে, ভারতীয় সিস্টেমে বাংলাদেশের সিনেমাগুলো তৈরি হয়, ভারতীয় সিস্টেমে বাংলাদেশের নাটকগুলো তৈরি হয়। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো চ্যানেল ভারতে দেখা যাবে না, কিন্তু ভারতে বাংলাদেশের ভিতরে তাদের চ্যানেল দেখাতে হবে। এই যে আধিপত্য বিস্তার করেছে, দুর্বলদের উপরে এইভাবে অত্যাচার করে যাচ্ছে। আল্লাহ কেন তোমরা জিহাদের প্রস্তুতি নাও না? কেন তোমরা নিজেরা রুখে দাঁড়াও না? অথচ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল মানুষগুলো, নারীগুলো হাহাকার করে চিৎকার করতেছে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। কারণ আমরা ভারতের আগ্রাসন বিরোধী কথা বলি, কারণ আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করি, এই জন্য আমাদের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ বলছে, এই মানুষগুলো হাহাকার করে চিৎকার করে, অথচ তুমি চুপচাপ হয়ে বসে থাকার তোমার কোনো সুযোগ নাই। তুমি কেন লড়াই নামতেছ না? ভারত আমাদের সিলেবাসগুলোকে চেঞ্জ করে দিয়েছে, বিশেষ করে সমাজ এবং বিজ্ঞান সিলেবাসগুলোকে চেঞ্জ করে দিয়েছে। ভারত আমাদের দেশের সন্ত্রাসবাদী যারা সন্ত্রাস, বাংলাদেশে সন্ত্রাস পরিচালনা করে, সন্ত্রাসের মূল হোতাগুলোকে তাদের জায়গায় স্থান দিয়ে রেখে দেওয়ার ব্যবস্থা করেছে। তারা ওখানে অবস্থান করতে দেওয়ার সুযোগ তারা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো যারা দুর্বলদের উপরে এইভাবে অত্যাচার করে, অতএব তোমরা বসে থাকবা না। তোমাদের কাজটা হলো, তোমরা মুসলমানের পক্ষ হয়ে, তোমরা ইসলামের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। এই আধিপত্যবাদকে বিরোধিতা করতে হবে। আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়ে ওসমান হাদির নিজের জীবন দেওয়া লাগেছে।